বাংলাদেশ জামাত ইসলামী মুসল্লি ইউনিয়ন শাখার সম্মানীয় সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ আলী ইহসানী এ পর্যায়ে কথা নিয়ে আসছেন মুহাম্মদ আলী ইহসানী হাফিজাহুল্লাহ। জামাত ইসলামী রাজঘাট ইউনিয়ন শাখা কালীগঞ্জ বাজার ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি হযরত মাওলানা নুরুল আমিন সাহেব, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী, প্রধান বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব, সাবেক ভাইস চেয়ারম্যান নান্দাইল উপজেলা শাখার সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা সকলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছিলেন দ্বীনে হক সঠিক জীবন ব্যবস্থাকে প্রবর্তন করার জন্য, যে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করার পরে তিনি মদিনাতে 10 বছর পর্যন্ত রাষ্ট্রনায়ক ছিলেন। এই কথা দ্বারা প্রমাণিত হয় রাজনীতি করা এটা আল্লাহ তাআলার ফরজ আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কোন আলেম উলামা কেউ যদি বলে ইসলামের রাজনীতি নাই, তাহলে ইসলামের রাজনীতিকে সে অস্বীকার করলে অস্বীকার করার কারণে তার ঈমান থাকবে না। বাংলাদেশ জামাত ইসলামী সেই ইসলামী রাজনীতিকে এই দেশের মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য সুশৃঙ্খল একটা সংগঠন। যুগ যুগ ধরে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশ জাতি এবং ইসলামের খেদমত করে আসছে। আপনারা আমি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এই তত্ত্বাবধায়ক সরকারের উপকার ছিল বাংলাদেশ জামাত ইসলামী তত্ত্বাবধায়ক কায়েম হওয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিলেন। তার মানে হচ্ছে কি, জামাত ইসলামী এই দেশের বড় রাজনীতি দল আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি 2 বার ক্ষমতায় এসেছে। জিয়াউর রহমান মারা যাওয়ার পরে বাংলাদেশ জামাত ইসলামীর সমর্থনে এসেছে, এটা জাতীয় কারণে, জাতির কারণে এসেছে। আপনারা জানেন শাপলা চত্বরে যে শহীদ হয়েছিল, যারা শহীদ হয়েছিলেন তাদের পক্ষে জামাত ইসলামী কাজ করেছে। বাংলাদেশ জামাত ইসলামীর নেতা অধ্যাপক গোলাম আজম বলেছেন, তাবলিগ জামাত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে, এমনকি পীর মাশায়েখরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য কাজ করে যাচ্ছে। এই কথার দ্বারাই বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করতে চায়, বাংলাদেশ জামাত ইসলামী কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো মতের শত্রুতা নয়। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে সুষ্ঠু সুন্দর রাজনীতি ব্যবস্থা কায়েম করার জন্য চেষ্টা করছে। এই জন্য আমি সকল ধরনের রাজনীতি ব্যক্তিবর্গকে বলতে চাই, অতীতে জামাত ইসলামী আপনাদেরকে সহযোগিতা করে কোনো না কোনো ভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় দিয়েছে জাতির স্বার্থে। আজকে দেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে, যে লুটতরাজ, যে মারামারি, হানাহানি, এর পরিবর্তে বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা পরিচালনা করার মতো কোনো দল বাংলাদেশে নাই। এই জন্য আমি আহ্বান জানাতে চাই, জামাত ইসলামী যেভাবে আপনাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করেছিল, এখন সময় এসেছে, এই দেশের জনগণের বোঝা এসেছে যে জামাত ইসলামী ছাড়া আর সৎ লোকের শাসন কেউ প্রতিষ্ঠা করতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামী 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত যে মন্ত্রিত্ব দিয়েছিলেন, যে মন্ত্রিত্ব উপহার দিয়েছিলেন, এই মন্ত্রিত্ব যেভাবে কাজ করেছে, বাংলা, বিহার, উড়িষ্যা নয়, সারা পৃথিবীর এমনকি মুসলিম দেশের মানুষেরাও জানতে পেরেছে বাংলাদেশ জামাত ইসলামীর হাতে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বতা, এদেশের ইসলাম, এদেশের জনগণ, এদেশের জনগণের সম্পদ বাংলাদেশ জামাত ইসলামীর হাতে নিরাপদ। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আগামী দিন এই দেশকে ইসলামী দেশ করার জন্য, প্রকৃত গণতন্ত্র করার জন্য আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে সহযোগিতা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করুন।